দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার কোম্পানির ঠেক থেকে রাধানগর প্রায় 12 কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থা। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা, কোনো ভ্যান কিংবা সাইকেল থাকতেই পারে না। 15 দিন আগে বৃষ্টি হলেও সেই জল জমে রয়েছে রাস্তার বিভিন্ন গাড্ডায়। রাস্তাটি প্রকৃত জলজমি না পুকুর বোঝা মুশকিল। বর্ষাকাল শেষ হলেও এই রাস্তা দিয়ে চলাচল দুর্বিষহ। উল্লেখ্য, যখন শাসক দলের বিধায়িকা ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, তার বিরুদ্ধে এলাকায় না আসার অভিযোগ, এছাড়া এলাকায় উন্নয়ন না করা সহ নানান অভিযোগ উঠেছিল। তবে তার সময় এই রাস্তাটি তৈরি হয়। রাস্তা যে বছরই তৈরি হয় সে বছরই সম্পূর্ণ খারাপ হয়ে যায়। বারবার অভিযোগ করেও দেবশ্রী রায় কোন রকম রাস্তা সংস্কার করেননি। এলাকার বহু মানুষের অভিযোগ, এলাকার প্রসূতি মা, অসুস্থ রোগী, স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার কারণে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে। এলাকার মহিলারা বলেই ফেললেন, এই রাস্তা খারাপের জন্য তাদের ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। ছেলেমেয়েদের একবার দেখাশোনার পর রাস্তার দোহাই দিয়ে আর কেউ আসছে না। ছেলেমেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা সারা জীবন কি আইবুড়ো থাকবে, প্রশ্ন উঠছে। এ বিষয়ে শাসক দলের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন, বিধায়ক অলোক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা করেছেন। অতি সত্বর রাস্তার কাজ হবে। হচ্ছে কি কম্পার্টমেন্ট পর্যন্ত বেহাল অবস্থা, 10-12 বছর হচ্ছে কি রাস্তা সারা হয়নি এবং এতে জল জমে আছে। আমরা যেতে আসতে পারছি না, আমরা ওই পথ দিয়ে চলাচল করি অন্য পথ থেকে। হ্যাঁ, আমরা চাচ্ছি যাতে এই রাস্তাটা অন্তত সুন্দরভাবে হয় এবং যাতে আমরা চলাচল করতে পারি এবং রুগী টুগি যেতে পারে যাতে, কারণ এতে ভেতরে হসপিটাল আছে, তাতেও যেতে পারছে না। এটা হচ্ছে দেবশ্রীরা সময় পর্যন্ত কিছু করার কথা ছিল কিন্তু করেনি। হ্যাঁ, আর এখন যা বেহাল অবস্থা, তাতে করে হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে না, গাড়িও চলাচল করতে পারছে না, ভেতরে হসপিটাল আছে সেখানে রুগীও যেতে পারছে না। হ্যাঁ, যার জন্য আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং রাস্তায় জল জমে আছে এখন। আপনার নাম? আমার নাম শ্রী সনাতন হালদার। হ্যাঁ, বাড়ি হচ্ছে গিয়ে রাধাকান্তপুর। আর হচ্ছে গিয়ে ধরে এটা 2-3 বছর হচ্ছে রাস্তাটা ভোট দিচ্ছে, শুধু বলে ভোট দাও ভোট দাও, রাস্তা একদম দিচ্ছে না আর করছে না। রাস্তা মেয়ে ছেলেদের দেখাশোনায় থেকে এর থেকে কেউ আসতেও চায় না, গাড়ি ঘোড়াও নিতেও চায়, আসতেও চায় না, শুধু ভোট দিয়ে যাও, রাস্তা করতেছে না। মানুষে মেয়ে ছেলের একবার দেখতে এসে তারা ফেরত দ্বিতীয়বার আসতেছে না রাস্তার জন্যে, রাস্তা খারাপের জন্যে দ্বিতীয়বারের জন্য আর আসতেছে না। কোথাও জানাননি আপনারা? না, হ্যাঁ অনেক জায়গায় জানানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তেমন আস্থা হচ্ছে না। এর জন্য সবাই আপত্তিও করতেছে। গর্ভবতী মায়েরা, স্কুলের ছাত্ররা, তারাও অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া আসতেছে না, এইগুলো আমাদের প্রবলেম। আপনার নাম? রাস্তা সরাহার বিবি। মানে আমাদের বিধায়ক সাহেব অলোক জলদাতা মহাশয়, উনি বিশেষ উদ্যোগ নিয়ে এ বিষয়ে তিনি আমাদের ইনারা যিনি আছে তার সঙ্গে কথা বলেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার দরকার সব জায়গায় কথা বলা হয়েছে এবং তারপরে একজন কন্ট্রাক্টরও আমাদের টেন্ডারও হয়েছিল, কিন্তু টেন্ডারের পরে দেখা গিয়েছে যে পরিমাণ টাকা বাজেটে ধরা হচ্ছে সেই টাকাটা আমাদের একটু অল্প আছে। তার জন্য ওটা পুনরায় আমরা রিটেন্ডারের জন্য আমরা আমাদের বিধায়ক সাহেব ওখানে আবেদন করেছে এবং আমি জেলা পরিষদের নবাগত সদস্য, আমিও বিধায়ক সাহেবের পরামর্শে আমিও গিয়েছিলাম সেখানে। হ্যাঁ, গিয়ে সেখানে কথা বলেছি। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এই রাস্তার সমাধান হয়ে যাবে। আপনার পরিচয়? আমার নাম উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। থ্যাংক ইউ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।